মধ্যপ্রাচ্য মানে অনিশ্চয়তা আর যুদ্ধের দামামা। বিশেষ করে ইরানের দিকেই এখন সাম্রাজ্যবাদীদের শকুনের চোখ। আয়াতুল্লাহ আলী খামেনির সাম্রাজ্য ধস নামাতে মরিয়া তারা। এদিকে ইরানের রাস্তায় রক্তাক্ত বিক্ষোভ ও অন্যদিকে ইসরায়েলের কড়া হুঁশিয়ার। সব মিলিয়ে গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে ইরানের উদ্দেশ্যে নজিরবিহীন হুমকি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার স্পষ্ট বার্তা, ইরান যদি ভুল করে ইসরায়েলের উপর আঘাত হানে তবে এমন শক্তিতে জবাব দেওয়া হবে তেহরান আগে কখনো দেখেনি। ইসরায়েলের সংবাদ নেশিটে ভাষণ দিতে গিয়ে ইসরায়েলের প্রেসিডেন্ট বলেন, ইরানের সম্প্রতি পরিস্থিতির উপর খুব কাছ থেকে নজর রাখছেন। ইরান আজ যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, তেহরানে ভবিষ্যতে কি হবে তা কেউ জানে না, কিন্তু এতটুকু নিশ্চিত দেশটি আর আগের জায়গায় ফিরে যাবে না। বিশ্লেষকদের মতে এই মন্তব্যের মাধ্যমে নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা ও সম্ভাব্য আন্তর্জাতিক সংঘর্ষ দেশটির জন্য দীর্ঘমেয়াদী এবং অপরিবর্তনীয় পরিণতি ডেকে নিয়ে আসতে পারে। ইরান জুড়ে চলা সরকার বিরোধী বিক্ষোভ, রক্তক্ষয়ী দমন, এরপর কিছুটা পরিস্থিতি মানবাধিকার সংগঠনগুলোর সাধারণ হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এখন পর্যন্ত 4000 জনের বেশি মানুষ মৃত্যুবরণ করেছে। নিহতের মধ্যে প্রায় 3786 জন বিক্ষোভকারী, 180 জন নিরাপত্তা বাহিনীর সদস্য, 28 জন শিশু এবং 35 জন এমন ব্যক্তি যারা সরাসরি বিক্ষোভে অংশ নেয়নি। এছাড়াও 26,000-এর বেশি মানুষ আটক করা হয়েছে। শফিক সাগর, BBC বাংলা টিভি।